আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার, সম্মানিত আমার প্রবাসী ভাই এবং বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আপনাদের কাছ থেকে প্রশ্ন ছিল যে ভাই, ইরাকে কোন ভিসায় গেলে ভালো হবে এবং কমের মধ্যে ইরাকে যাওয়া যাবে। আপনাদের এই প্রশ্নের উত্তর হলো, যদি আপনি মাল্টিপল ভিসায় আসেন সেই ক্ষেত্রে অল্প টাকার মধ্যে আসতে পারবেন এবং এদেশে এসে পুলিশের হয়রানি এবং ধরপাকড়ের শিকার হতে হবে না। বৈধ প্রবাসীরা যেভাবে এদেশে বসবাস করে, আপনিও ঠিক একইভাবে এদেশে বসবাস করতে পারবেন বা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধাগুলো পাবেন। আর যদি এই দেশে ট্যুরিস্ট অথবা জিয়ারত ভিসায় আসেন, সেই ক্ষেত্রে এদেশে থাকা অবৈধ প্রবাসীরা যে ধরনের পুলিশের হয়রানি এবং ধরপাকড়ের শিকার হয়, আপনাকেও একই সমস্যা ফেস করতে হবে। এখন সিদ্ধান্ত আপনার, আপনি মূলত এদেশে কোন ভিসায় আসবেন। দ্বিতীয় যে প্রশ্নটি আপনাদের ছিল, এই দেশে আকামা করতে কত টাকা লাগে। 4735 দিনার সরকারি হিসাব অনুসারে। এই ক্ষেত্রে আপনার যদি ইন্স্যুরেন্সের 2000 টাকা না দেন, তারপরও আপনি আকামা করতে পারবেন। এই ক্ষেত্রে আপনার খরচ কমে আসবে 2735 দিনার। যখন আপনি এই আকামাটি রেনু করতে যাবেন, মানে 1 বছর পরে যখন রেনু করতে যাবেন, তখন আপনাকে এই ইন্স্যুরেন্সের 2000 টাকা দিয়ে তারপর আপনাকে রেনু করতে হবে। এখন আপনি চাইলে 4735 দিনার দিয়েও আকামা করতে পারেন অথবা 2735 দিনার দিয়েও আকামা করতে পারেন। এটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। যদি এখন আপনি 4735 দিনার দিয়ে আকামা করেন, সেই ক্ষেত্রে রেনু করার সময় আপনার লাগবে 1250 দিনার। আর যদি আপনি 2735 দিনার দিয়ে আকামা করেন, সেই ক্ষেত্রে আপনাকে 3235 দিনার লাগবে আকামা রেনু করতে। এখন সিদ্ধান্ত আপনার, আপনি কিভাবে বা কত টাকার মধ্যে আকামা করবেন। তৃতীয় যে প্রশ্নটি আপনাদের ছিল, এই দেশে জিয়ারত অথবা ট্যুরিস্ট ভিসায় আসলে কি আকামা করা যাবে। এই চেষ্টাটা আপনার মালিকের করতে হবে। আপনার মালিক যদি চেষ্টা করে, অবশ্যই পারবে। এই ক্ষেত্রে কোনো সমস্যা নেই। তবে একটা কথা আছে, যদি অফিস, দোকানপাট, মার্কেট এরকম কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান হয়, সেই ক্ষেত্রে তাদের ট্রেড লাইসেন্সগুলো সব আপডেট থাকতে হবে। না হয় কিন্তু তার আকামা করার ক্ষেত্রে সমস্যা দেখা দিবে। যদি বাসাবাড়ি হয়, এই ক্ষেত্রে দেখা যায় খুব দ্রুত সময়ের মধ্যে আকামা হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আপনাদের চতুর্থ যে প্রশ্নটি ছিল, যারা মূলত বাইপথে ইরাকে আসে, ওই সকল ব্যক্তিরা কি এদেশে এসে আকামা করতে পারবে অথবা নতুন করে ভিসা করতে পারবে। সম্মানিত বন্ধুরা, যদি আপনার কাছে পাসপোর্ট থাকে, তাহলে আপনার ওই পাসপোর্ট দিয়ে মালিক যদি চেষ্টা করে, ভিসা করতে পারবে প্রথমত, কিন্তু আকামা করতে পারবে না। কারণ আকামার কিছু নিয়ম নীতি আছে, সেই নিয়মের বাইরে আপনি রয়েছেন। অবৈধভাবে এদেশে এসেছেন এবং আপনি যে দেশে বৈধভাবে আসছেন, তার কোনো সিল সাপোর্ট বা প্রমাণ আপনার কাছে নেই। অতএব আপনার মালিক চাইলে আপনার জন্য ভিসা করে দিতে পারবে, কিন্তু আকামা করে দিতে পারবে না। কারণ আকামা করতে হলে অবশ্যই আপনি যে এই দেশে এসেছেন বৈধভাবে, সেটার প্রমাণ দেখাতে হবে। যেহেতু আপনার কাছে প্রমাণ নাই, অতএব আপনি এদেশে অবৈধভাবে এসে আপনি বৈধ হতে পারবেন না। এই সুযোগ এই সরকার এখন পর্যন্ত দেয়নি। 5 নম্বর প্রশ্ন হলো, যাদের পাসপোর্টের মধ্যে মামলা আছে, ওই সকল ব্যক্তিরা কিভাবে দেশে যাবে। যদিও এই বিষয় নিয়ে আমার একটা ভিডিও অলরেডি আপলোড করা আছে, সেখান থেকে আপনারা এই বিষয়গুলো জেনে নিতে পারেন। 6 নম্বর প্রশ্ন হলো, আমরা যদি ইরাকে আসি, ইরাক থেকে আমরা কি ইউরোপের কোনো দেশে যেতে পারবো, সেই সুযোগ কি বর্তমানে আছে। সম্মানিত ভাই, এই সুযোগ বর্তমানে নেই বললেই চলে। কারণ যেহেতু বিশ্বের বিভিন্ন দেশে যুদ্ধের দামামা বাড়ছে, এই জন্য প্রতিটা দেশের বর্ডার গার্ড পুলিশ খুব সতর্ক অবস্থানে আছে এবং এক বর্ডার থেকে আরেক বর্ডার পার হতে হলে অনেক ধরনের ঝামেলা পোহাতে হবে বা পুলিশের হাতে ধরা খাওয়ার সম্ভাবনাও রয়েছে। 7 নম্বর প্রশ্ন ছিল আপনাদের, আমাদের যদি আকামা থাকে, এই ক্ষেত্রে আমরা মিডল ইস্টের অন্য কোনো দেশে কি ঘুরতে অথবা সৌদিতে আপনার হজের জন্য যেতে পারবো। অবশ্যই যেতে পারবেন, সেই ক্ষেত্রে আপনার মালিকের অনুমতি লাগবে। তো আপনাদের এই প্রশ্নের উত্তরগুলো প্রতিনিয়ত আমার কাছে এসে থাকে, যা আমি সময় পাই না বলে দিতে পারি না। আশা করি আপনাদের যাদের এই প্রশ্নগুলো ছিল, তার উত্তর আপনারা পেয়েছেন। যদি ভিডিওটি ভালো লাগে, শেয়ার করে দিবেন এবং
যদি প্রতিনিয়ত আমার ভিডিও দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে লাইক কমেন্ট করবেন আপনি এই সংক্রান্ত বিষয়ে আর কি জানতে চান। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।